আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি আপনারা সকলে ভালো আছেন। আপনারা ইতিমধ্যে আমাদের ইউটিউব চ্যানেলে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান ম্যানেজমেন্ট সফটওয়্যার দেখেছেন। অনেকে জানতে চেয়েছেন, অনেক মেসেজ করেছেন, বিশেষ করে তরুণ ওলামায়ে কেরাম ওনারা জানতে চেয়েছেন যে আসলে কিভাবে একটি সফটওয়্যার ডেভেলপ করা হয় বা কিভাবে তৈরি করা যায়, ওনারা শিখতে চেয়েছেন। তো সফটওয়্যার ডেভেলপমেন্ট এটি একটি সময় সাপেক্ষ এবং যোগ্যতার বিষয়। যদি আপনি সত্যি সফটওয়্যার ডেভেলপার হতে চান তাহলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে, ধৈর্য ধরতে হবে, চেষ্টা করতে হবে। 1 মাস 2 মাসে আপনি একজন প্রফেশনাল সফটওয়্যার ডেভেলপার হয়ে যাবেন, বিষয়টা এটা কখনোই সম্ভব নয়। অবশ্যই আপনাকে 4 থেকে 5 মাস সময় দিতে হবে যদি সত্যি আপনি শিখতে চান। আর বাজারে যারা অ্যাড দিচ্ছে যে আপনাকে 1 মাস 2 মাসে ডেভেলপার বানিয়ে দিবে, আপনি লাখ লাখ টাকা ইনকাম করে ফেলবেন, এগুলোতে যাবেন না। শুধু শুধু আপনার সময় এবং অর্থ দুটোই নষ্ট হবে। কারণ আমরা যারা বাস্তবিক ফিল্ডে কাজ করি আমরা জানি যে আসলে মার্কেট প্লেসে কাজ করতে গেলে কি পরিমাণ যোগ্যতা থাকার প্রয়োজন হয়। সুতরাং আপনারা যদি আপনাদের যোগ্যতা এবং স্কিল বাড়াতে চান তাহলে আপনারা আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং আমাদের টিউটোরিয়ালগুলো ফলো করতে পারেন এবং আপনি প্র্যাকটিস করতে থাকুন। তো কম্পিউটারের কোনো কিছু তৈরি করার জন্য কম্পিউটারের নিজস্ব ভাষা রয়েছে, সেই ভাষায় আপনার কম্পিউটারকে বোঝাতে হবে। যেমন আমি আপনাকে বাংলাতে কথা বলে বোঝাচ্ছি, আপনি বাংলাতে বুঝতে পারতেছেন, কিন্তু আমি যদি আপনাকে হিব্রু ভাষায় কথা বলে বোঝাই তাহলে আপনি বুঝবেন না। ঠিক তেমনিভাবে কম্পিউটারেরও নিজস্ব ভাষা রয়েছে, আপনাকে ঠিক তার ভাষায় তাকে বোঝাতে হবে, তাহলে কম্পিউটার খুব সহজেই বুঝে নিবে। কম্পিউটারের অনেকগুলো ভাষা রয়েছে, যার ভিতরে পাইথন একটি খুবই পাওয়ারফুল ভাষা। আর অন্যান্য ভাষা রয়েছে, জাভা স্ক্রিপ্ট রয়েছে, সি শার্প রয়েছে, বিভিন্ন ভাষা রয়েছে। আমরা সেদিকে যাচ্ছি না, আমরা শুধুমাত্র পাইথন নিয়ে কথা বলবো এই টিউটোরিয়ালে। পাইথন ভাষার একটি লাইব্রেরি রয়েছে টিকিন্টার, আমরা সেটি ব্যবহার করেই সফটওয়্যার তৈরি করব। অর্থাৎ পাইথন একটি মেইন ভাষা, আর সেই ভাষার ভিতরে একটি লাইব্রেরি তথা একটি শাখা রয়েছে টিকিন্টার, যে টিকিন্টার ব্যবহার করে আমরা সফটওয়্যার তৈরি করব। তো সফটওয়্যার তৈরি করার জন্য আপনার একটি জায়গা লাগবে, একটি ওয়ার্ক স্পেস লাগবে যেখানে আপনি কাজ করবেন। তো সেই কাজের জায়গাটির নাম হচ্ছে ভিজুয়াল স্টুডিও। আমরা ইন্টারনেটে যাওয়ার পর এখানে সার্চ করব VS কোড, তারপর ডাউনলোড লিখে সার্চ করলে আপনাদের সামনে প্রথম যেই লিঙ্কটা আসবে ভিজুয়াল স্টুডিও কোড, এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনি যদি উইন্ডোজ অপারেটর ব্যবহার করে থাকেন, ম্যাক্সিমাম আমাদের দেশে উইন্ডোজ ব্যবহার করে থাকেন, তো আপনি উইন্ডোজে ক্লিক করে আপনার VS কোডটি ডাউনলোড করে নেবেন, এখানে ডাউনলোড হয়ে যাবে। আর যদি আপনি বাই এনি চান্স অন্য অপারেটিং সিস্টেম যেমন লিনাক্স আছে, ম্যাকওএস আছে, এগুলো ব্যবহার করে থাকেন তাহলে আপনি এগুলো ডাউনলোড করে দিতে পারেন। তো ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হওয়ার পর আমি আবার ফিরে আসছি আপনাদের কাছে। ভিজুয়াল স্টুডিও কোড ডাউনলোড হয়ে গিয়েছে। আমি সরাসরি এখান থেকে ওপেন না করে ফোল্ডারে চলে যাচ্ছি দেখানোর জন্য। আমরা কম্পিউটারে যেখানে ডাউনলোডস ফাইলগুলো পাই সেখানেই চলে এসেছে। এটাকে আপনি ডাবল ক্লিক করে ইনস্টল করে নিন। তারপর আপনি এখানে লাইসেন্স এগ্রিমেন্ট রয়েছে, খুব মনোযোগ দিয়ে পড়বেন, যদিও আমরা কেউ এটা পড়ি না। তারপর আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট এখানে ক্লিক করে নেক্সটে চলে যাবেন। খুব খেয়াল রাখবেন এখানে যেন সবগুলো চেকমার্ক দেওয়া থাকে, এরকম যেন না থাকে, আপনি চেকমার্ক দিয়ে নেবেন। তারপর নেক্সটে ক্লিক করবেন, তারপর ইনস্টলে ক্লিক করে আপনি ইনস্টল করে নেবেন। তা আমাদের সফটওয়্যারটি ইনস্টল হচ্ছে। সফটওয়্যারটি ইনস্টল হয়ে গিয়েছে, এখানে লঞ্চ ভিজুয়াল স্টুডিও কোড, আমি এখানে আনচেক দিয়ে ফিনিশ করে দিচ্ছি। যদি চেক দিয়ে ফিনিশ করি তাহলে সরাসরি ওপেন হয়ে যাবে। আমি আনচেক দিয়ে ফিনিশ করছি, আমি কেটে দিচ্ছি। আমাদের যে মেইন উইন্ডো আছে সেখানে চলে আসলাম। আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের ভিজুয়াল স্টুডিও কোডটি এখানে চলে এসেছে। এখন আমি একটি ফোল্ডার তৈরি করব যেখানে আমার কাজগুলো সেভ করে রাখবো। সেজন্য চলে যাচ্ছে দিস পিসি, তারপর জি ইউটিউব, তারপর টিউটোরিয়ালস। যেহেতু আজকে আমরা টিকিন্টারের কাজ করব, আমি এটিকে ডিলিট করে দিচ্ছি শুরু থেকে দেখানোর জন্য। আমি এখানে একটি ফোল্ডার তৈরি করে নিলাম, টিকে ইন্টার। তারপর আমি ফোল্ডারের ভিতরে চলে যাচ্ছি। এখন আমি মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ কোড এখানে ক্লিক করব। আবারও বলতেছি, মাউসের রাইট বাটনে ক্লিক করে ওপেন উইথ কোড এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস চলে আসবে। এটি একটি পদ্ধতি যে আপনি এখানে চলে আসতে পারেন। আরেকটি পদ্ধতি আছে যেখানে আপনার ভিজুয়াল স্টুডিওর আইকনটি রয়েছে, এটার উপরে ডাবল ক্লিক করুন, করলে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস আসবে। তারপর আপনি ফাইলে গিয়ে ওপেন ফোল্ডারে ক্লিক করে যে কোনো জায়গা থেকে আপনি আপনার ফোল্ডার ওপেন করে নিতে পারেন। আমি টিউটোরিয়ালসে গিয়ে টিকিন্টার এটাকে সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডারে ক্লিক করছি। আপনারা দেখতে পাচ্ছেন আমরা আগের জায়গায় চলে এসেছি।
তারপরে এখানে কিছু অপশন দেওয়া রয়েছে বাম পাশে, উপরে কিছু মেনু দেওয়া রয়েছে। এটি হচ্ছে ইন্টারফেস, এগুলো আমরা আস্তে আস্তে শিখব। আপনি এখানে প্রথমত ক্লিক করেন, যেখানে লেখা রয়েছে এক্সপ্লোর। এখানে ক্লিক করার পর আপনার সামনে এখানে বাম পাশে একটি সাইড বার ওপেন হয়ে যাবে। তারপর আমরা এই যে প্লাস আইকন দেওয়া রয়েছে এখানে একটি ক্লিক করব। আপনি যদি প্রাথমিক হয়ে থাকেন তাহলে ভয় পাওয়ার কিছু নেই, আমি যেভাবে করতেছি আপনি এভাবে দেখে দেখে কাজগুলো করেন। 2-1 দিন এভাবে কাজ করলে আপনার কাছে তারপর একেবারে সিমিলার মনে হবে। আমি নিউ ফাইলে ক্লিক করে এখানে লিখে দিচ্ছি মেইন ডট, তারপর লিখতে হবে py, খুব খেয়াল রাখবেন, আমি জুম করে দেখিয়ে দিচ্ছি। এখানে লিখতে হবে .py। .py এর আগে আপনি যা ইচ্ছা লিখতে পারেন, আপনি এখানে লিখতে পারেন index.py, অথবা আমি একটি লগইন ফর্ম ডিজাইন করে আপনাদেরকে দেখাই যে অ্যাকচুয়ালি কিভাবে সফটওয়্যার তৈরি করা হয়। আমি এখানে লিখে দিচ্ছি লগইন, তারপর .py। .py যেন ঠিক থাকে, কারণ py এটি হচ্ছে পাইথনের একটি সিম্বল। তো লগইন.py আমি এটি লিখে দিয়েছি। এখন আমি এখানে যদি লিখি তাহলে লিখতে পারবো। তো মূলত এখানে আমাদের সফটওয়্যারের কোড লেখা হবে এবং এই কোডের উপর ভিত্তি করে সফটওয়্যার তৈরি হবে। আশা করি আপনি এ পর্যন্ত বুঝতে পেরেছেন। তো আজকে জাস্ট একটি সিম্পল হ্যালো ওয়ার্ল্ড সফটওয়্যার তৈরি করে আপনাকে দেখাচ্ছি। পরে আগামী ক্লাসে আমরা লগইন ফর্ম কিভাবে ডিজাইন করা হয় সেটা আমরা দেখাবো। তো আমি যেহেতু টিকিন্টার ব্যবহার করব, আর টিকিন্টার ব্যবহার করার জন্য আপনার কম্পিউটারে অবশ্যই পাইথন যে ভাষাটি রয়েছে সেটি ইনস্টল করা থাকতে হবে। তো আমি চলে যাচ্ছি ব্রাউজারে, তারপর আপনি এখানে ক্লিক করবেন পাইথন ডাউনলোড, তারপর চলে যাবেন ডাউনলোড পাইথনে। এখানে যাওয়ার পর এই যে ডাউনলোড পাইথন 3.13.1 রয়েছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। এখানে ক্লিক করার পর আপনার পাইথন যে ভাষাটি রয়েছে সেটি ডাউনলোড হতে থাকবে। তো আমাদের পাইথন ডাউনলোড হয়ে গিয়েছে, এখানে আমি ডাবল ক্লিক করে এটিকে ইনস্টল করে নেব। তারপর এটিকে ইনস্টল নাও এখানে ক্লিক করার আগে অবশ্যই আপনি নিচে add python.exe to path এখানে চেক দিয়ে নেবেন। আমি আবারও বলতেছি, ইনস্টল নাও এখানে ক্লিক করার আগে অবশ্যই আপনি নিচে add python.exe to path এখানে চেক দিয়ে নেবেন। আনচেকই থাকে তো আপনি এটাকে চেক দিয়ে নেবেন। তারপর আপনি ইনস্টল নাও এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর খুব দ্রুতই আপনার কম্পিউটারে পাইথন যে ভাষাটি রয়েছে সেটি ইনস্টল হয়ে যাবে। তো আমাদের পাইথন ইনস্টল হয়ে গিয়েছে, সেটআপ ওয়াজ সাকসেসফুল। আমি ক্লোজ করে দিচ্ছি, এটিকেও ক্লোজ করে দিচ্ছি। আমাদের ব্রাউজারটিকে আমি ক্লোজ করে দিলাম, তারপর চলে গেলাম আমাদের বিএস কোডে। তো আজকে আমরা দেখলাম যে কিভাবে বিএস কোড ইনস্টল করতে হয় এবং পাইথন ইনস্টল করতে হয়। তো আজকের টিউটোরিয়াল শেষ করার আগে আমি জাস্ট একটি স্ন্যাপশট দেখিয়ে দেব কোডের, যে কিভাবে আসলে কোডে কাজ করতে হয়। তো আমাদের মূলত কম্পিউটারের ভিতরে আমাদের পাইথন যে ভাষাটি রয়েছে সেটি ইনস্টল করা আছে। এখন সেই পাইথন ভাষা থেকে আমাদের টিকিন্টার নামক ভাষা ব্যবহার করে সফটওয়্যার তৈরি করতে হবে। তো সেজন্য আমরা যে একটি নতুন ফাইল তৈরি করেছিলাম login.py, সেখানে প্রথমে আমাদের যে ভাষাটি রয়েছে টিকিন্টার, অর্থাৎ সংক্ষেপে টিকে, সেটাকে লোড করতে হবে। তো লোড করার জন্য আপনাকে লিখতে হবে ইম্পোর্ট, তারপর টিকিন্টার, আমি এখানে লিখব ফ্রম টিকিন্টার ইম্পোর্ট, তারপর আমি এখানে এরকম একটি স্টার চিহ্ন দিয়ে দিব। এর মানে হচ্ছে আমি টিকিন্টার থেকে, ফ্রম মানে থেকে, অর্থাৎ আমি টিকিন্টার থেকে ইম্পোর্ট মানে আনতে চাচ্ছি। ইম্পোর্ট মানে আপনারা জানেন আমদানি করা, স্টার চিহ্ন মানে সবকিছু, অর্থাৎ টিকিন্টার নামে যে ভাষাটি রয়েছে সেই ভাষার ভিতরে যত ফ্যাসিলিটি আছে আমরা সবকিছুকে এই ফাইলের ভিতরে নিয়ে আসতে চাচ্ছি, যাতে আমরা পরে কাজ করতে পারি। তারপর আমি এখানে একটি ক্লাস তৈরি করব, ক্লাস লগইন। আমি প্রথম এটা একটি বড় দিব, লগইন দেওয়ার পর তারপর আমি এখানে এন্টারে ক্লিক করব। তো আমি যেভাবে আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ঠিক সেভাবে আমাকে ফলো করুন, অন্যথায় হবে না। আপনি জাস্ট শুরুতে আমাকে ফলো করুন। তো আমি প্রথমে আবার দেখাচ্ছি, এখানে আমি একটি ক্লাস লিখতেছি। ক্লাস কি? ক্লাস আমি পরবর্তীতে যখন আমাদের সফটওয়্যারটি বড় হবে, এখন তো মাত্র একটি ফাইল, পরে যখন 40-50টা ফাইল হয়ে যাবে তখন আপনার বুঝে আসবে যে আমরা এখানে ক্লাস কেন লিখেছিলাম। তো আপনি জাস্ট ক্লাস মানে বুঝে রাখেন যেটি একটি বান্ডেল আমরা তৈরি করতেছি, যেটিকে আমরা যে কোনো জায়গায় যেন ব্যবহার করতে পারি। তারপর আমি আমাদের ক্লাসের নাম দিব লগইন,
অর্থাৎ আমি লগইন নামে একটি ক্লাস তৈরি করলাম, তারপরে এখানে আমাকে বেসিক একটি স্ট্রাকচার লিখতে হবে। আপনি জাস্ট আমার মতো করে লিখে নিন ডেফ, তারপর আমি যেভাবে লিখতেছি এভাবে আপনার স্ট্রাকচার সাজিয়ে নিন। তো এখানে সেলফ আসছে, আমি এগুলোকে কেটে দিচ্ছি, জাস্ট এখানে দিব হচ্ছে রুট, তারপর এখানে দিয়ে দিব সেলফ ডট রুট ইজ ইকুয়াল টু রুট। তা আমি যেভাবে এখানে লিখেছি আপনি জাস্ট সেভাবেই লিখে নিন। আপনার বোঝার জন্য আমরা পরে এটাকে এক্সপ্লেইন করব। মূলত ইনিট মানে ইনিশিয়ালি, সেলফ মানে নিজে, এবং এগুলো যা আছে আমি আপনাকে আস্তে আস্তে পরে বোঝাবো। আপনি জাস্ট আমি যেভাবে স্ট্রাকচারটা সাজিয়েছি সেভাবে সাজিয়ে নিন। তারপর আমি এন্টারে ক্লিক করে ব্যাক স্পেসে ক্লিক করে একেবারে শুরুতে চলে যাচ্ছি লাইনের। আমি ছিলাম কোথায়? একেবারে রুটের পাশে, এখানে এন্টারে ক্লিক করছি, ক্লিক করে আমি ব্যাক স্পেসে ক্লিক করে একেবারে শুরুতে চলে গেলাম। শুরুতে যাওয়ার পর এটার যে শেষের স্ট্রাকচার রয়েছে সেটা আমি লিখব। এখানে আমি লিখব ইফ, তারপর আমি লিখব নেম, তারপর ইজ ইকুয়াল টু মেইন, আমি যেভাবে লিখেছি আপনি সেভাবে লিখে নিন, তারপর রুট ইজ ইকুয়াল টু টিকে। আমি মূলত টিকে লাইব্রেরিটাকে এখানে কল করছি, মানে ডেকে আনতেছি। আপনারা প্রথম এগুলো বুঝে আসবে না বেশি একটা, কেমন একটা হজবরল মনে হবে এবং একটু বিরক্তিকর মনে হবে। তবে যেহেতু প্রত্যেক ফাইলে এটা লিখতে হবে, তখন বারবার লিখতে লিখতে আপনার কাছে সহজ মনে হবে। তারপর আমি লিখে দিচ্ছি অবজেক্টস, এবং এখানে লিখে দিব লগইন। লগইনের ভিতরে আমি রুট এটাকে পাস করে দিব, অর্থাৎ এই রুট যেটাকে আমরা আগে এখানে সাজিয়েছিলাম এই রুটকে আমি এখানে ঢুকিয়ে দিলাম। তারপর যে লাইনটি লিখব সেটা লেখার আগে আমি এটিকে রান করে দেখাচ্ছি। এখন যদি আমরা এই ফাইলটিকে সফটওয়্যার আকারে দেখতে চাই যে কেমন হলো, আমরা কি কাজ করলাম, তাহলে আপনি ডান পাশে উপরে এই যে এখানে ছোট্ট একটা আইকন রয়েছে রান পাইথন ফাইল, এখানে ক্লিক করুন। আমি এখানে ক্লিক করছি। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পাচ্ছেন নিচে একটি টার্মিনাল ওপেন হয়ে গিয়েছে, অথবা আপনি এভাবে ওপেন করতে পারেন। এই যে উপরে বাম পাশে টার্মিনাল লেখা রয়েছে, তারপর নিউ টার্মিনাল, এখানে ক্লিক করেও ওপেন করতে পারেন। অথবা আপনি চাইলে আপনার কিবোর্ডের কন্ট্রোল এবং ট্যাব বাটনের উপরে যে টিল্ড বাটন রয়েছে সেখানে ক্লিক করতে পারেন। তো এভাবে শর্টকাট ওপেন করার জন্য ব্যবহার করা হয়। তো আপনি যেহেতু বিগিনার, তো আপনি ডান পাশের এই যে আইকন রয়েছে এখানে ক্লিক করবেন। আমি এখানে ক্লিক করছি, তা আমাদের সামনে কিছুই আসলো না। এর কারণ হচ্ছে যে আমাদের যে সফটওয়্যারটা আমরা তৈরি করেছি সেটা আসলে ওপেন হয়েছিল, কিন্তু চোখের পলকে আবার বন্ধ হয়ে গিয়েছে। যেন বন্ধ না হয় তার জন্য আমাদেরকে লিখতে হবে রুট ডট মেইন লুপ, তারপর এই দুইটা ব্র্যাকেট। এই ব্র্যাকেটগুলো দিতে ভুলবেন না, ব্র্যাকেট না দিলে কাজ করবে না। তো এখন যদি আমি সেভ করার পর আবার এখানে ক্লিক করি, ডান পাশের উপরে রানে ক্লিক করি, তাহলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটি উইন্ডো ওপেন হয়েছে। এটি মূলত আমাদের সফটওয়্যারের উইন্ডো। তো আমাদের এখানে একেবারে খালি দেখাচ্ছে, কিছুই নেই, শুধু এখানে টিকে লেখা আছে। এখানে এই যে কিছু অপশন আসতেছে, আর এখানে যে ম্যাক্সিমাইজ এবং মিনিমাইজ করার দুইটা বাটন আছে, আপনারা প্রত্যেক সফটওয়্যারে দেখবেন এগুলো থাকে। তো এটি আমাদের একটি খালি উইন্ডো তৈরি হয়েছে, কিছুই নেই। তা আমরা জাস্ট আজকে আমাদের যে উইন্ডো রয়েছে সেখানে একটি হ্যালো ওয়ার্ড লিখবো, অথবা আসসালামু আলাইকুম লিখে দিব, আর কিছুই লিখবো না। তারপর আমরা আগামী ক্লাসে শিখব। তো আমি ঠিক যেভাবে এখানে লিখলাম আপনারা ঠিক সেভাবে দেখে দেখে লিখে নেবেন। আর এক জায়গায় লিখে নিলে বারবার প্রতি পেজেই এটি ব্যবহার হবে, তা আপনাকে বারবার লিখতে হবে না। তা আপনি এক জায়গা থেকে কপি করে অন্য জায়গায় ব্যবহার করতে পারবেন। এখন আমি যদি আমাদের যে একেবারে খালি একটি উইন্ডো তৈরি হলো পেজ, এখানে যদি কিছু লিখতে চাই তাহলে কি লিখব? তো এই যে রুট আছে, এখানে মাউসের কার্সার নেওয়ার পর আমি এন্টারে ক্লিক করব। যেহেতু আমরা পাইথন ভাষা ব্যবহার করতেছি, পাইথনে যদি আপনি আগ পিস করে দেন স্পেস, তাহলেও সমস্যা তৈরি হবে। ঠিক যেভাবে আমি দেখাচ্ছি সেভাবে কাজ করবেন। রুটের পরে মাউসের কার্সার নিয়ে এন্টারে একটি ক্লিক করবেন, অর্থাৎ আপনার লেখা যেন সেলফের এস এর নিচ থেকে শুরু হয়। তো আমি এখানে লিখব LABEL লেবেল। মূলত আমি একটি লেবেল তৈরি করতে চাচ্ছি। তারপর সেলফ ডট রুট, তারপর আমি এখানে দিব টেক্সট, এখানে লিখব আসসালামু
আলাইকুম, এতটুকু লিখে দিলাম, আর কিছু না। তারপর আমি সবার শেষে লিখব ডট প্যাক। আমি জাস্ট এই একটি লাইন লিখলাম। তো এই একটি লাইন লেখার কারণে আমার কি হবে, আমি এটিকে ওপেন করে দেখাই। দেখুন আমাদের আগে একেবারে সাদা ছিল, এখন এখানে আসসালামু আলাইকুম লেখা চলে এসেছে। এখন বুঝতে পেরেছেন অবশ্যই যে এভাবে একটু একটু করে আমাদের সফটওয়্যারটি তৈরি হবে। তো আজকে জাস্ট এতটুকুই। আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে দেখব যে কিভাবে আমরা একটি প্রপার লগইন পেজ তৈরি করব। তো আপনি এই পর্যন্ত লিখে প্র্যাকটিস করবেন, একবার না হলে দুইবার চেষ্টা করবেন। একবার দেখে না বুঝে আসলে বারবার দেখবেন। প্রথম প্রথম আপনার কষ্ট হবে, বিরক্তি লাগবে, তবে আপনি দু একদিন এভাবে শিখতে শিখতে আপনার কাছেও একেবারে সহজ হয়ে যাবে। আমাদের কাছেও প্রথমে খুব বিরক্তি লেগেছে যে এগুলো কি, তো এখন আর আমাদের কাছে বিরক্ত লাগে না, আমাদের কাছে একেবারে সহজ মনে হয়। তো ইনশাল্লাহ দেখা হবে আগামী ক্লাসে। কোথাও বুঝে না আসলে আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আর বেশি বেশি শেয়ার করে দিন, যাতে করে আমাদের যে উদ্দেশ্য যে সকলের খেদমত করা, যাতে করে সেটা আরো ব্যাপকভাবে হতে পারে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।